আজকে আমি বানাচ্ছি চিকেন ভর্তা বা বাটার চিকেন। তো এটা বানাবার জন্য চিকেন নিয়েছি মোটামুটি 400 গ্রাম 300 গ্রাম মতো চিকেন রয়েছে। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি গোটাই দেবো আর টমেটো এটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখছেন ভাজার সময় কিছুটা নারকেল আর কাজু বাদামও দিয়ে নিয়েছি। এতে গ্রেভিটা খেতে খুব ভালো হবে। তো মিক্সিতে পিষিয়ে নেব। মিক্সিতে যখন পেষাতে যাব তখন একটু পোস্ত দিয়ে নেব, একটু দই দেব, টক দই আর একটু চিনি দিয়ে নেব। চিনি তো একটু মিষ্টি, মিষ্টি বাটার চিকেন ভালোই লাগে। তো চিনিটা আগে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার কিছুটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য গরম তেল করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তারপর ৫ ফোড়ন দেবো, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দেবো। শুকনো লঙ্কাটা আমি এভয়েড করছি, বাচ্চা মেয়ে আছে বলে। এরপর এই মিশ্রণটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেব মিশ্রণটা দিয়ে। আর এই মিশ্রণটা বানাতে গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মসলাটা অনেকটা বাইরে বেরিয়ে গেছে আরকি মিশ্রণটা যখনই ঘোরাচ্ছিলাম মিক্সিতে। কারণ পেঁয়াজটাও একটু গরম ছিল। যাই হোক কড়াই নিয়ে নিলাম যেটুকুনি বেঁচে ছিল। এবার ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে রুটি পরোটা সব করে নিচ্ছি। তো 3 লেয়ার পরোটা বানাচ্ছি। পরোটার ভিডিওটা আগেই পোস্ট করেছিলাম। তো ওটা আর করছি না। আর এখানে চিকেনটা দেখুন হয়ে এসছে। মোটামুটি শুকনো, শুকনো হয়ে এসছে। এবার ক্রিম ছিল আমার ঘরে তো ক্রিম দিয়ে দিচ্ছি। আর একটু ঘি আর বাটার আর গরম মসলা দিয়ে দেবো। বাটারটা দিতে হবে কারণ যেহেতু বাটার চিকেন বলছি শেষে তো বাটার দিতে হবে। তাছাড়া আমি ঘিও দিয়েছিলাম। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর একটু যদি কসুরি মেথি দিতে পারেন তাহলে আরো ভালো। তো আমিও দিয়েছিলাম। আমার ঘরে রাখাই থাকে কসুরি মেথি। খেতে কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো হয়েছিল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ব্যাস তাহলেই আমার বাটার চিকেন হয়ে গেল। বাটারটা এবার আস্তে, আস্তে গলে যাবে। এবারে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। নিয়ে এবার রাতে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। পরোটা আর বাটার চিকেন আর রুটিও হয়েছিল আমার। মেয়েটা রুটি খাবে। ব্যাস এই রাতের ডিনার। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।